আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। ওয়েব ডিজাইনের কোর্সটা আমি প্রায় অনেক দিন যাবৎ বন্ধ রেখেছিলাম। আমার ঈদের পর থেকে শুরু করার কথা ছিল, তবে আমি আন্তরিকভাবে দুঃখিত, কেননা আমার ল্যাপটপটি সার্ভিসিংয়ে থাকার জন্য আমি কাজটা শুরু করতে পারি নাই। তো এখন থেকে রেগুলার টিউটোরিয়ালটি আপলোড হবে। তা ওয়েব ডিজাইন শেখার জন্য আমাদের যে সমস্ত বিষয় জানা দরকার, অর্থাৎ যে সমস্ত বিষয় আমাদের জানা দরকার সে সমস্ত বিষয় নিয়ে আমি একটু আলোচনা করতে চাই। অর্থাৎ ওয়েব ডিজাইন শিখতে গেলে আমাদের যা যা জানা দরকার এবং যা যা আমাদের প্রয়োজনীয় বিষয়বস্তুসমূহ এবং যে সমস্ত বিষয় আমাদের জানতে হবে সে সমস্ত বিষয় নিয়ে আমি একটু আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই। তারপর থেকে ইনশাল্লাহ আমরা HTML কীভাবে কাজ করে থাকি, কোথায় কাজ করতে হয়, সে সমস্ত বিষয় নিয়ে আমি একদম শুরু করে দেব। তার পূর্বে আমাদের যে সমস্ত বিষয় জানা দরকার, কেননা আমরা অনেক সময় আটকে যাই যে আমরা ওয়েব ডিজাইন কী শিখবো আসলে এবং কী জানবো, এই সমস্ত বিষয় আমাদেরকে জানতে হবে। ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপার হওয়ার জন্য একজন বিগিনার থেকে অ্যাডভান্টেজ ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপার হওয়ার জন্য আমাদের যে সমস্ত বিষয় জানা দরকার ফ্রন্ট এন্ডের পার্টে, আমি সে সমস্ত বিষয় নিয়ে একদম A to Z আলোচনা করব ইনশাআল্লাহ। তো ওয়েব ডিজাইন শিখতে গেলে আমাদের যে সমস্ত বিষয় জানা দরকার, বিষয়বস্তু সমূহ হলো, সর্বপ্রথমে আমি 1 নাম্বার রেখেছি হচ্ছে HTML। HTML আমাদেরকে জানতে হবে। HTMLটা কি, আমি যখন টিউটোরিয়ালটি তৈরি করব, কোথায় থেকে এসেছে, কিভাবে এসেছে এবং কিভাবে কাজ করতেছে, সে সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করব। দ্বিতীয়ত আমরা শিখব হচ্ছে CSS। CSSটা আসলে কি সেটাও আমরা নিয়ে আলোচনা করব। এখন আমি জাস্ট আপনারা জেনে রাখুন যে ওয়েব ডিজাইনার হওয়ার জন্য, ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপার হওয়ার জন্য আমাদের যে সমস্ত বিষয় জানা দরকার সেগুলো আমি একটু তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সঙ্গে। তো 2 নাম্বার পার্টে রেখেছি আমি CSS আমরা শিখব। তার পরবর্তীতে যে কোনো একটি ফ্রেমওয়ার্ক শিখব। তো সবথেকে বর্তমান পপুলার যেটা চলছে সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ, সেটা আমরা শিখব। তার পরবর্তীতে যেটা আমরা শিখব সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট দিয়ে ছোট ছোট আমরা প্রজেক্ট দেখব। জাভাস্ক্রিপ্ট একদম আমরা বেসিক থেকে শুরু করব এবং ছোট ছোট কয়েকটা প্রজেক্ট আমি আপনাদেরকে দেখাবো যে জাভাস্ক্রিপ্ট দিয়ে এই প্রজেক্টগুলো করতে পারতেছি আমরা। অন ক্লিক প্রপার্টি যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। এবং সর্বশেষে আমি যেটা রেখেছি সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি হচ্ছে আমাদের রিয়্যাক্ট। তো এটা নিয়ে আমরা আলোচনা করব। তো রিয়্যাক্ট একটি পপুলার একটি কোর্স। তো রিয়্যাক্টের আমি কি কাজ করব সেটা আমি এখন আর বলছি না। যখন আমরা রিয়্যাক্ট শুরু করব, রিয়্যাক্টের জন্য আমাদের একটা আলাদা সেক্টর থাকবে, আলাদা কোর্স থাকবে। সেজন্য রিয়্যাক্ট সম্পর্কে আপনারা জেনে রাখুন যে আমরা এই কয়েকটা বিষয় শিখতে পারলে ইনশাল্লাহ ওয়েব ডিজাইনার আমরা হতে পারবো। তার পরবর্তীতে আমাদের কি রেখেছি, পিকচার এডিটিং সম্পর্কে, অর্থাৎ পিকচারের ব্যাকগ্রাউন্ড, ইমেজ, হাইট উইডথ ঠিক রাখা, এগুলো আমরা একটু জাস্ট এডিটিং কীভাবে করতে হয় ফটোশপের মাধ্যমে বা যে কোনো অ্যাপসের মাধ্যমে সেইটাই নিয়ে আমরা কাজ করব। তো ওয়েব ডিজাইন শিখতে গেলে আমাদের এই সমস্ত বিষয়গুলো জানা দরকার। এবং সর্বশেষে আমি যেটা রেখেছি সেটা হচ্ছে ওয়েব ডিজাইন শিখতে গেলে আমাদের যা যা প্রয়োজন। অনেকে প্রশ্ন করে, ভাইয়া আমার তো শুধুমাত্র কিছুই নাই বা ল্যাপটপ আছে, তো আমার কি লাগবে, এরকম অনেকে প্রশ্ন করে থাকেন, তাই না? তো এই সমস্ত প্রশ্নর এখানে সলভ করে দিচ্ছি আমি আপনাদেরকে। নাম্বার 1, আমাদের যে সমস্ত বিষয় প্রয়োজন সেটা হচ্ছে ল্যাপটপ বা ডেস্কটপ সম্পর্কে ধারণা। নাম্বার 2, কোড এডিটর। নাম্বার 3, যে কোনো ব্রাউজার। তো ল্যাপটপ অন অফ করতে কীভাবে করতে হয়, কীভাবে অফ করতে হয়, বা ডেস্কটপ কীভাবে অন করতে হয়, এই সমস্ত সম্পর্কে আমাদের ধারণা তো আছে, তাই না? তার পরবর্তীতে একটি কোড এডিটর লাগবে, যেখানে আমরা HTML এর কোডটা রান করব, CSS এর কোডটা করব, সেই কোড এডিটরটা লাগবে। তো কোন কোড এডিটরে করব, যখন আমরা করা শুরু করব আমাদের ওয়েব ডিজাইনের কোর্সটা, তখন আমি আপনাদেরকে দেখাবো। তার পরবর্তীতে আমাদের যে কোনো একটি ব্রাউজার, সেটা ক্রোম ব্রাউজার হতে পারে বা মাইক্রোসফট এজ হতে পারে, ফায়ারফক্স হতে পারে, যে কোনো একটা ব্রাউজার আমাদের থাকলেই চলবে। তার পরবর্তীতে তার পরবর্তীতে অবশ্যই আমাদেরকে ইন্টারনেট কানেকশন, কেননা বর্তমান তথ্য প্রযুক্তির যুগে আমাদের প্রচুর নেট ঘাটাঘাটি করতে হবে। নেট ঘাটাঘাটি শিখে আমাদেরকে অবশ্যই ওয়েব ডিজাইনার হতে হবে। শুধু নেট ঘাটাঘাটি করলে আমরা ওয়েব ডিজাইনার না, যে কোনো কাজে, যে কোনো প্রজেক্ট থেকে শুরু করে অবশ্যই আপনাকে নেট কানেকশন থাকতেই হবে। তো এই সমস্ত বিষয় আমাদের প্রয়োজনীয় বিষয়বস্তু সমূহ হলো এই 4টা। তো এই 4টা যদি থাকে তাহলে আপনারা বিগিনার থেকে একদম অ্যাডভান্টেজ লেভেলের কোড আপনারা করতে পারবেন, অর্থাৎ ডিজাইনার হতে পারবেন। তো আজকের ভিডিও টিউটোরিয়ালটি থাকবে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিও টিউটোরিয়াল থেকে। HTML এর আমি কি রেখেছি সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।